হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুবিস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি। তা হলো পেঁয়াজকলি দিয়ে চুনো মাছের ঝাল। তো চলুন আপনারা কিভাবে পেঁয়াজকলি দিয়ে চুনো মাছের ঝাল বানাবেন সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি নিয়েছি চুনো মাছ। তো চুনো মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। তো চলুন আমি মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আমি তেল অনেকটা পরিমাণেই দিলাম, কারণ মাছগুলো সব এর মধ্যে ভাজা হবে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো তেল গরম হয়েছে কিনা সেই জন্য আমি ওপরে হাত দিয়ে দেখে নিলাম। তো তোমরাও এভাবে দেখে নিতে পারো। এরপর এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো তেল অবশ্যই তোমরা ভালো করে গরম করবে, কারণ মাছ ভাজার আগে এরকম তেল গরম না হলে মাছগুলো সব ভেঙে যাবে, কাদা কাদা হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা ভালো করে তেল গরম করে নেবে। এগুলোকে এবার ভালো করে ভেজে নিই। তো আমি এরকম ভালো করে নেড়ে নেড়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে অবশ্যই লাল লাল করে ভাজবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার মাছগুলোকে তুলে নিলাম। এরপর আমার আরও কিছু মাছ আছে, তো সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি, কারণ একবারে সব মাছ দিইনি, অল্প অল্প করে দেব। তো মোটামুটি সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আমি মাছগুলো কেমনভাবে ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তো আপনারাও এইভাবে ফোড়ন দিয়ে দেবেন। এরপর চুনো মাছের ঝাল করার জন্য আমি পেঁয়াজকলি আর টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে নেবেন। এরপর এই তেলের মধ্যেই আমি পেঁয়াজকলিটা দিয়ে দেব। এর মধ্যে পেঁয়াজকলিগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলিগুলোকে নরম করার জন্য দিয়ে দেব 1 চামচ নুন। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এরপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে একটু নেড়ে চেড়ে নেবেন। তো এ দেখুন আমার শুকিয়ে আসছে মশলাটা। তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা। তো 2 চামচ দেবো, আরও 1 চামচ সর্ষে বাটা দিলাম। তো তারপর এর মধ্যে দিয়ে দেবো আর একটু জল। তো জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব হালকা করে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে এর মধ্যে দেখো খানিকটা জল দিয়ে দিচ্ছি। তো এরপর এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো একটু ঝোলটা ভালো করে ফুটে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো ওপর থেকে সাজিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। তো তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা লঙ্কা দেবে। তো আমরা ঝাল খুবই কম খাই, তো তাই আমি 3টে লঙ্কা দিয়েছি।
এরপর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমরা সেদ্ধ হতে দেব। তো দেখো আমি চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে এবার ঢাকনা খুলে নিচ্ছি। তো আমার জলটা একটু শুকিয়ে শুকিয়ে এসেছে এবং আমার রেডি হয়েই এসেছে এই চুনো মাছের ঝাল। তো নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। তো উপর থেকে দেখো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো সর্ষের তেল ছড়ানো হয়ে গেছে, এবার একটু নেড়ে নেব। তো নেড়ে নিলে রেডি আজকে আমাদের চুনো মাছের ঝাল। তো পেঁয়াজ কলি দিয়ে চুনো মাছের ঝাল অবশ্যই আপনারা এই শীতকালে বানিয়ে খাবেন। তো খেতে খুবই ভালো লাগে, অবশ্যই গরম ভাতের সঙ্গে খাবেন। আর আমার চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ আপনারা অনেক অনেক সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকন টিপে রাখবেন, যাতে করে আমি নতুন রেসিপি দিলে অবশ্যই আপনাদের কাছে প্রথম পৌঁছে যাবে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো রেসিপি।